الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاتلهم الله يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين وقال تعالى فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. عن زايد بن خالد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من جهز غازيا في سبيل الله فقد غزا ومن خلف غازيا في أهله فقد غزا أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله অধ্যকার আয়োজিত আজকের সাপ্তাহিক জলসা সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও আমার সামনে উপস্থিত তালেবুল ইলম ছাত্র ভাইরা, মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন এবং কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য ওই মহান মুরিদের দরবারে দিল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তিনার হাবিব সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সময় পৃথিবীর বুকে পাঠিয়েছেন যেই সময় এই পৃথিবীর মানুষগুলোর অবস্থা এমন ছিল তাদের ভিতরে কোনো আত্মীয়তার বন্ধন ছিল না। মানুষ ছিল কিন্তু তাদের ভিতরে মানুষত্ব বোধ ছিল না।
মানুষ কোনটা হালাল আর কোনটা হারাম সেটা জানতো না, কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটাও জানতো না। মানুষ অন্যায়কে ন্যায় মনে করত আর ন্যায়টাকে অন্যায় মনে করত। এমন এক মুহূর্তে আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছিলেন। তেনার আগমনের সময় পারস্যের রোম সম্রাটের তাদের যে মস্তকগুলো এগুলো থরথর করে কাঁপতেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা শুনে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, তখন তার আম্মাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে হঠাৎ করে তার চক্ষুটা বন্ধ করে তাকে বিভিন্ন পারস্যের রোম সম্রাটের যে অবস্থানগুলো, যে মুহাম্মদ যখন আসবে তাদের এই ভয়াবহতা, এই ভয়ে তাদের মস্তকগুলো থরথর করে কাঁপতেছে, এটা তিনার আম্মা আমেনা সব কিছু দেখতে পাচ্ছে। অতএব এই বর্বরতার মানুষগুলোকে সোজা করার জন্যই পয়গম্বর এই দুনিয়ার জমিনে আসছে। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাহাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দেয়, ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনিয়া রাখো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য যদি কোন সৈনিককে আমার কোন উম্মত যদি কোন অস্ত্র ব্যবস্থা করিয়া দেয় অথবা তাকে কোন টাকা পয়সা ম্যানেজ করিয়া দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ও সাহাবী ভালো করে তোমরা শুনিয়া রাখো, ওই ব্যক্তি যুদ্ধের সামানা ব্যবস্থা করে দিল, মনে হয় যেন ওই ব্যক্তি নিজে যুদ্ধে অংশগ্রহণ করল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ সাহাবায়ে কেরাম শোনো, যুদ্ধের ময়দানে যাবে মুসলমানদের প্রথম অবস্থার দিকে তাকাও। যুদ্ধ করার জন্য কোনো ঘোড়াও ছিল না, যুদ্ধ করার জন্য কোনো পোশাকও ছিল না, কোনো অস্ত্র ছিল না, মুসলমানদের সংখ্যাও ছিল একেবারেই কম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কম সংখ্যক মানুষ নিয়ে আমরা কিভাবে যুদ্ধের ময়দানে যাব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবী তোমরা ভালো করে শুনিয়া রাখো, যুদ্ধের ময়দানে আমরা যাব, আমরা মুসলমান যখন মারা যাব, আমরা মুসলমান যখন শহীদ হয়ে যাব, আমাদের শহীদটা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর যারা মুসলমান না, যারা বেঈমান কাফের, এই মানুষগুলো যখন যুদ্ধ করতে আসবে, এই মানুষগুলোর অন্তরের ভিতরে ভয় ঢুকে যাবে। এই মানুষগুলো মুসলমানদের নারায়ে তাকবীরের আওয়াজ যখন শুনবে, তাদের অন্তরের ভিতরে মাওলা পাকে এমন ভাবে ভয় সৃষ্টি করিয়া দিবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, قاتلوهم يعذبهم الله بأيديكم। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানিয়ে দেয়, নবী আপনি ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে থাকেন। يعذبهم الله بأيديكم। আল্লাহ তাআলা আপনাদের হাত দ্বারা তাদেরকে শাস্তি দিবেন।
আল্লাহ স্বয়ং বলতেছে, এ নবী, আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান, আপনাকে সাহায্য করব আমি আল্লাহ। ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম। এই পয়গম্বর, আমি আপনার মাধ্যমে তাদেরকে অপমানিত করব, আমি আল্লাহ আপনাদেরকে সাহায্য করব। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম তখন যুদ্ধে যাবার জন্য সকলেই প্রস্তুত হয়ে গেলেন। অপরদিকে মক্কার বড় বড় বেঈমান কাফের যারা ছিল, ওই কাফের গুলো চিন্তা করলো, আমাদের তো ঘোড়া আছে, আমাদের যুদ্ধের পোশাক আছে, আমাদের কাছে অস্ত্র শস্ত্র সব কিছু আছে, আমাদের কোনো ভয় নাই, মুসলমান তো কম, মুসলমান আমাদের সাথে পারবে না। যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, যখন আস্তে আস্তে কাফেররা যখন পরাজয় বরণ করলেন, তাদের লিডাররা ডাক দিয়া বলে, মুসলমানদের সংখ্যা এত কম ছিল, তারপর তোমরা কেন তাদের কাছে পরাজয় বরণ করলে? বেঈমান কাফেররা ডাক দিয়া বলে, লিডার, ভালো করে শুনিয়া রাখেন, যুদ্ধ চলাকালীন আমরা দেখতেছি লম্বা লম্বা কিছু মানুষ আমাদেরকে আঘাত করতেছে, আমরা তাদের আঘাতে সকলে এইভাবে পালাচ্ছে। এক যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে তীর নিক্ষেপ করলেন, ওই তীরটা ওই ব্যক্তির শুধু এই মাথার এই সাইড দিয়ে গিয়েছে। ওই ব্যক্তি চিৎকার করতেছে, আর অন্য অন্য কাফেররা বলে, সামান্য একটু তীরের খোঁচা খেয়েছ, এই জন্য তুমি চিৎকার করতেছ, এই জন্য তুমি কান্নাকাটি করতেছ, আর আমরা তোমার চাইতে বেশি আঘাত পেয়েছি, আমরা তো একেবারের জন্য চিল্লাই না। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, শোনো, তোমাদেরকে কে আঘাত করেছে আমি জানি না, আমাকে আঘাত করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তীরের আঘাতটা তোমাদের কাছে যদিও সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে এত বিশাল মনে হচ্ছে, এর ব্যথাটা একমাত্র আমি অনুভব করতেছি। যদি তোমরা এর আঘাত পেতে তাহলে তোমরা চিল্লাইতে চিল্লাইতে এই মসজিদ থেকে বের হয়ে যাইতা। এ মুসলমান, ভালো করে শুনিয়ে রাখো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানায় দেয়, মান জাহাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহি ফাকাদ গাজা। যে ব্যক্তি যুদ্ধ যাওয়ার জন্য কোন ব্যক্তিকে কোন সামানা প্রস্তুত করে দিল, ওই ব্যক্তি যেন সে নিজে যুদ্ধ করলো। ওয়া মান খালাফা গাজিয়ান ফি আহলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, আমার কোন উম্মত যদি যুদ্ধের ময়দানে নাও যেতে পারে, না যেও তারপর ওই ব্যক্তি যুদ্ধের ভিতরে শামিল থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে না গিয়ে কেমন করে যুদ্ধের ভিতরে শামিল থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনিয়া রাখো, আমার কোন উম্মত যদি যুদ্ধের ময়দানে না যায়, যারা যুদ্ধের ময়দানে গিয়েছে ওই সমস্ত মানুষগুলোর ঘর দেখাশোনা করা, যারা জিহাদের ময়দানে গিয়েছে ওদের পরিবারগুলোকে দেখাশোনা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি নিজেও যেন যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করলো। অন্য হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উকাতিলান নাস লা ওয়াদিতু আন উকাতিলা ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ওয়াদিতু আন উকাতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা আহইয়া সুম্মা উকতাল সুম্মা আহইয়া সুম্মা উকতাল সুম্মা আহইয়া।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম করে বলতেছি যার কাছে আমার প্রাণ, আল্লাহ তাআলা যদি আমাকে একবার জীবিত করত আবার মৃত্যু করত, একবার যদি আমাকে জীবন দিত আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাইতাম, আবার যদি আমাকে জীবন দান করতো তাহলে আমি আবারও শহীদ হয়ে যাইতাম, আমাকে যদি আবারও জীবন দান করতো আমি এইভাবে আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ। দুনিয়ার জমিনে তোমরা সংগ্রাম করে যাও, দুনিয়ার জমিনে তোমরা যুদ্ধ করে যাও, দুনিয়ার জমিনে তোমরা জিহাদ চালিয়ে যাও, যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিন থেকে ফিতনা বিদায় না হবে, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বলন্দ না হবে, যতদিন পর্যন্ত এই কোরআনকে হেফাজত করা লাগে, প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব, তারপরেও বেঈমান কাফেরদের কাছে পরাজয় হব না। এ মুসলমান, আজকে বহির্বিশ্বের দিকে তাকাও, আমাদের মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, এই কিবলাকে আজকে বেঈমানের বাচ্চারা দখল করে নিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে খবরে শুনলাম হামাসের হাসপাতালের ভিতরে আক্রমণ করতেছে। ওই বেঈমানরা কত খারাপ, হাসপাতালের ভিতরে কত ভালো মানুষ আছে, যে মানুষগুলো নিজেরাও অসুস্থ, অনেক গর্ভবতী মা আছে তারাও তো অসুস্থ। এ মুসলমান, আমরা তো এখনো ঘুমিয়ে আছি। আমাদের মুসলমানদের কাজ শুধু ওহাবি আর সুন্নি আর নিজেদের মিলাদ আর কিয়াম নিয়ে ব্যস্ত। ওইদিকে বেঈমানরা আমাদের মসজিদগুলো সব কিছু আস্তে আস্তে দখল করে নিয়ে যাচ্ছে। এই জন্য আইনুদ্দিন আলাদ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, হে পৃথিবীর মানুষ ভালো করে শুনিয়ে রাখো, কি হবে শেষ নবীর উম্মত হয়ে দাবি করে। শেষ নবীর উম্মত যদি নিজেকে দাবি করতে চাও, আর খানকায় বসে আছো, মাদ্রাসায় বসে আছো, মসজিদের মিম্বারে বসে বসে সুরের বয়ান করতেছ, ওইদিকে বেঈমানরা মুসলমানদের রাজত্ব দখল করে নিয়ে যাচ্ছে। এ মুসলমান, ভালো করে শুনিয়া রাখো, আমাদের মসজিদুল আকসা, আমাদের প্রথম কিবলা, যদি জীবন দিতে হয় জীবন দিব। এ মুসলমান, যদি জীবন নাও দিতে পারো, অর্থ দিয়ে হলো তাদেরকে সাহায্য করো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকানোর জন্য যা যা করণ দরকার মুসলমান সবকিছু আমাদের করতে হবে। কারণ না হয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমার আপনার কাছে হিসাব নেয়, এই ইমাম সাহেব, এই মাদ্রাসার ছাত্র, হে আলেম সমাজ, আমার মসজিদুল আকসা যখন বেঈমানরা দখল করেছে তখন তোমরা কি করেছ? তখন আমি ইমাম সাহেব বলবো, আল্লাহ, আমি তো মসজিদের ভিতরে বসে বসে মানুষদেরকে তালিম দিচ্ছি। এ মুসলমান, একটা কথা শুনিয়ে রাখো, মক্কার জমিনে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, তখন মক্কার বড় বড় লিডাররা হযরতে আবু তালেবের কাছে আসলেন, আসিয়া বলে, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতেছে, আমাদের মূর্তিগুলোকে গালমন্দ করতেছে। ওরে আবু তালেব, আমরা তোমাদের জন্য চুপ হইয়াছি, এখনো কিছু বলে নাই। আজকে মুসলমান, আমাদেরকে একদল মুনাফিকের বাচ্চারা বলতেছে, মসজিদের মিম্বার পেয়েছো, আসমানের উপরে কথা বলবা আর জমিনের নিচে কথা বলবা। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যতদিন আমার এই দেহে রক্ত আছে, যতদিন আমার এই দেহে প্রাণ থাকবে, ততদিন ইসলামের কথা বলে যাব, ততদিন মুসলমানদের পক্ষে জিহাদ করে যাব, প্রয়োজনে পাশের মঞ্চে যাব, প্রয়োজনে আমার হাতে পায়ে ডান্ডা বেরি রশি লাগবে, প্রয়োজনে আমার ভিতরে গুলি পরে বুক ঝাঁচড়া হয়ে যাবে। তারপরে মুসলমান, আমাদের ওই মসজিদুল আকসা কিবলাকে আমরা কখনো বেঈমানদের হাতে দিব না। হে মুসলমান, মসজিদুল আকসা
ওই বেঈমানরা যদি দখল করে নিয়ে যায় তাহলে পুরা বিশ্ব আজকে আমাদেরকে বলবে তোমরা নিজেদেরকে মুসলমানিত্ব দাবি করতেছো আর তোমাদের মসজিদুল আকসা নিয়ে যাচ্ছে। মুসলমান, আজকে তোমরা মিম্বারের ভিতরে বসে আছো, ওই দিকে বড় বড় আলেমদেরকে জেলখানার ভিতরে বন্দী করে আছে। মুসলমান, খাঁটি মুসলমান যদি হও, নবীর আশিক যদি হও, নবীর প্রেমিক যদি হতে চাও রে মুসলমান, তাহলে এখনই প্রস্তুত হয়ে নাও। আল্লাহ তাআলা বলেন ওয়াইদু লাকুম মাসতাতাতুম মিন কুওয়া, এখনই তোমরা প্রস্তুত হয়ে নাও। কারা কারা জিহাদের ময়দানে যাবা? প্রয়োজন যদি জিহাদের ময়দানে নাও যেতে পারো, যারা জিহাদ করতেছে তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করো, জান দিয়ে সাহায্য করো, মাল দিয়ে সাহায্য করো। মুসলমান, একটা কথা মনে রাখো, আমাদের এই মুসলমান আমরা এই পৃথিবীর ভিতরে থাকবো, আমাদের এই আল্লাহর জমিনের ভিতরে কোনো বেঈমান নাস্তিকদেরকে আমরা ঠাঁই দিব না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা দুনিয়ার জমিনে যুদ্ধ করে যাও, লড়াই করে যাও, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিন থেকে ফিতনা বিদায় না নেবে। আজকে আমাদের ফিতনা এসে গিয়েছে, আমরা মুসলমান মুসলমান দ্বন্দ্ব করি। মুসলমান, নিজেদের ভিতরে দ্বন্দ্বগুলো এখনো সময় আছে, ভুলে যাও। নিজেদের দ্বন্দ্বগুলো ভুলে গিয়ে সকলে একমত হয়ে বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে লাগিয়ে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মন চাই আমার জীবনটাকে আমি আল্লাহর রাস্তায় শহীদ করে দিই। বদরের যুদ্ধে এই সকল সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে পারে নাই। যখন উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখান থেকে বের হয়ে যুদ্ধের ময়দানে যাব। অনেক সাহাবায়ে কেরামদের মনে আশা আকাঙ্ক্ষা, ওই মানুষগুলো মদিনা থেকে বের হয়ে যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ করতে করতে নিজেরা শহীদ হয়ে যাবে। উহুদের ময়দানে যখন শেষ পর্যায়ে মুসলমানদের পরাজয় আসলো, একটা খবর বেশি আসলো, মুহাম্মদ মারা গিয়েছে। এই কথা শোনার সাথে সাথে ওই মক্কার মদিনার মহিলাগুলো সবগুলো দৌড়াচ্ছে। এক মহিলা যাচ্ছে আর মানুষদেরকে জিজ্ঞাসা করে, বলে মুহাম্মদের খবর কি? তোমার তো স্বামী মারা গেছে। ওই মহিলা বলে, আমার স্বামী মারা গেছে, তাতে আমার কিছু আসে যায় না। মুহাম্মদের খবর কি বলো? আবার একটু পরে সামনে গিয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও মানুষ, আমার নবীর খবর কি? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, তোমার সন্তান তো শহীদ হয়ে গিয়েছে। এই মহিলা বলে, আমার স্বামী শহীদ হয়ে যাক, আমার সন্তান শহীদ হয়ে যাক, আমার নবীর খবর কি? আমার নবীর খবরটা আমাকে একটু বলো। মুসলমান, দেখো তারা কেমন নবীর আশিক ছিল। একটা মহিলা হয়ে নবীর জন্য এরকম পাগল ছিল। আর আমরা নবীর উম্মত দাবি করি, নবীর আশিক দাবি করি নিজেদেরকে। আজকে আমরা জিহাদের ময়দানে যাব তো দূরের কথা, যারা জিহাদের ময়দানে যাচ্ছে, যুদ্ধ করতেছে, ওই মানুষগুলোকে আমরা কিছু হাদিয়া তো বা তাদের জন্য পাঠাবো, তাদের পরিবারের জন্য পাঠাবো, তারপরও আমরা এগুলো রাজি হই না। এরে মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। আমি আল্লাহ মুমিনের জান এবং মালের বিনিময় আমি আল্লাহ মুমিনকে জান্নাত দিয়েছি। মুমিন তো বিক্রি হয়ে গিয়েছে। এরে মুমিন, এই হাত তো আমি আল্লাহর দেয়া আমানত, এই চক্ষুটা আমি আল্লাহর দেয়া আমানত। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই চক্ষু সম্পর্কে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে।
চক্ষু সম্পর্কে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করবে, জবান সম্পর্কে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করবে। এই অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোর যেদিন হিসাব নেবে, আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে যদি না পারো, ওই দিন আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতা, এই বান্দাকে ধরো, খুযুহু ফাগুল্লু, এই বান্দার হাতে পায়ে রশি লাগাও, সুম্মাল জাহিম সাল্লু, এই তাকে আস্তে আস্তে টানতে টানতে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। যখন জাহান্নামের কিনারে যাবে, ওই জাহান্নামের দারওয়ান ডাক দিয়া জিজ্ঞাসা করবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এ মানুষ, দুনিয়ার জমিনে কি কোনো ওলামায়ে কেরাম তোমাদেরকে হকের কথা বলে নাই? ওলামায়ে কেরামরা কি তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেয় নাই? আজকে তোমরা কেন জাহান্নামের ভিতরে আসছো? ওই মানুষগুলো ডাক দিয়া বলবে, হ্যাঁ, আমাদেরকে সব কথা বলেছে, কিন্তু আমরা শুনি নাই, আমরা এগুলোকে বিশ্বাস করি নাই। কিছু মুনাফিকের বাচ্চা আছে, ওরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আমরা তো দুনিয়ার জমিনে নামাজও করেছি, আমরা তো দুনিয়ার জমিনে আমল সব কিছু করেছি। ওই দিন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, তুমি যদি দুনিয়ার জমিনে নামাজ পড়ে থাকো, তাহলে আমাকে আজকে একটু সিজদা করে দেখাও। قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين, যদি তোমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ে থাকো, তাহলে আজকে আমি আল্লাহকে সিজদা দিয়ে দেখাও। ওই দিন যারা দুনিয়ার জমিনে ধোঁকাবাজি করেছে, ওই মানুষগুলো ওই দিন সিজদা দিতে পারবে না, তাদের পিঠগুলো বাঁকা হয়ে যাবে। ওই দিন পিঠকে ডাক দিয়া বলবে, আজকে কেন তুমি সোজা হয়ে আসো, কেন রুকুর ভিতরে যাও না, সিজদা কেন করতে পারি না? তখন সবগুলোর অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ তাআলা খুলে দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে অপরাধী যারা আছো, তোমরা আজকে পৃথক হয়ে যাও, মুসলমানদের কাছ থেকে তোমরা আজকে আলাদা হয়ে যাও। ওই দিন মানুষগুলো আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আল্লাহ, একদিন হযরত ওমর এক রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, আর দেখে খড়কুটাগুলো এইভাবে ভাসতেছে নালার পাশ দিয়ে। খড়কুটাকে ডাক দিয়া বলে, খড়কুটা রে, তোরা কত ভালো, কারণ তোদের কোনো হিসাব হবে না, আমি ওমরের তো কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। একবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার ম্যানেজারকে ডাক দিয়া বলেন, আমাকে এক মাসের বাতাই একটু অগ্রিম দাও। তার ম্যানেজার ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, এই রাজ্যের মালিক তো আপনি, আপনি এক মাসের ভাতা নয়, 2 মাসের ভাতা নয়, আপনি ইচ্ছা করলে 1 বছরের ভাতাও নিয়ে যেতে পারেন, ও আমিরুল মুমিনিন, কিন্তু একটা সার্টিফিকেট আমাকে দেন, একটা লিখিত আমাকে দেন যে আপনি ওমর সামনে 1 মাস পর্যন্ত হায়াত পাবেন। আল্লাহ তাআলার কাছ থেকে যদি এমন কোন লিখিত দিতে পারেন, আমি আপনাকে 1 বছরের ভাতা অগ্রিম দিয়ে যাব। এ মুসলমান, ভালো করে শুনিয়া রাখো, আজকে অন্যের মাল নিজের মনে করে খাও, অন্যের সম্পদ নিজের মনের করে ব্যবহার করতেছ, পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু তুমি নিজে জানো, আমার আল্লাহ তাআলাও সব কিছু জানে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিন্দু থেকে বিন্দু পরিমাণ যদি কোনো অন্যায় করে, সে অন্যায়ের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করবে। বিন্দু পরিমাণ যদি নেক আমল করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বিন্দু পরিমাণ নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা তোমাকে দিবে। এই ছাত্র সমাজ, এই সমস্ত আলোচনা থেকে তোমার আর আমার শিক্ষণীয় বিষয় কি? 1 নম্বর শিক্ষণীয় বিষয় হলো, জিহাদের ময়দানে যেতে হবে, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য এখন থেকে সকলে তৈয়ার হতে হবে। এ মুসলমান, যদিও ওই ফিলিস্তিন যুদ্ধ লাগছে, আমরা এখান থেকে যাইতে পারবো না, ওই মুসলমানদেরকে সাহায্য করা আমাদের দায়িত্ব। 2 নম্বর কারণ হলো,
আমাদের বাংলার জমিনে যে সমস্ত নাস্তিকরা আছে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায়, এদানি একটা কথা শুনতে পায় রে মুসলমান, একদল অন্য দলকে হুমকি দেয়, বলে শাপলা চত্বরে কি হয়েছে তার চাইতে তোমাদের পরিণতি ভয়ঙ্কর হবে। আমরাও তাদেরকে বলতে চাই, শুনিয়া রাখো, একটা শাপলা চত্বর নয়, দুইটা শাপলা চত্বর নয়, 100টা শাপলা চত্বর যদি তোমরা কায়েম করো, রক্তের সাগর যদি বানায় রাখো বাংলার জমিনটাকে, কত রক্ত তোমরা চাও, আমরা মুসলমান রক্ত দিতে প্রস্তুত, কিন্তু আমরা আমাদের ঈমান বিক্রি করতে রাজি হব না। আমরা মুসলমান কখনো তোমাদের সাথে আপোষ করব না। জেলখানায় নাও, আমাদেরকে রিমান্ডে নাও, যা মন কোথায় করো, একটা ছোট জীবন শাস্তি দিতে দিতে তুমি আমাকে হয়তো বা মেরে ফেলবা, এই জীবনটা তো শেষ হয়ে গেল। আমাদের সকলের মনে আশা আকাঙ্ক্ষা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহ তাআলার কাছে সত্য দিলে জিহাদের তামান্না করে, বলে আল্লাহ আমি শহীদ হতে চাই, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শহীদি মর্যাদা দান করেন। আল্লাহর হাবিব বলেন, যদিও ওই ব্যক্তি বাড়িতে মারা যায়, তারপর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জিহাদের মর্যাদা দান করবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে শিখতে হবে, এখন থেকে প্রস্তুত হতে হবে। এই জন্য কবি বলেছেন, বাজিছে আমামা বাজের দামামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত শেষে নয়া জামানার ভাঙা কিল্লায় ওরে শান। এই জন্য কবি নজরুল বলেন, ছিড়ে আছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত, এ ছাত্র সমাজ হিম্মত করো, সাহস করো, আজ থেকে নিজের বুকটাকে আল্লাহর জন্য বিলীন করে দাও। দুনিয়ার জমিনে ইসলামকে টিকানোর জন্য প্রয়োজনে বুকটা ছিদ্র হয়ে যাবে, তারপর বিন্দু পরিমাণ পিছপাও হওয়া যাবে না। কারণ আমি যদি পিছপা হয়ে যায়, আমি যাব না। আল্লাহ তাআলা একটা দলকে, হকের একটা দলকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে টিকায় রাখবে। এই মানুষগুলো শুধু আল্লাহ তাআলার দ্বীনকে টিকানোর জন্য এই দুনিয়ার জমিনে লড়াই করেই যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, লড়াই করো, আল্লাহ তাআলা তোমাদের হাত দ্বারা তাদেরকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।